গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। বুঝতেই পারছি একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর থাম্বনেলটা দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে হ্যাঁ ঠিক ধরেছো, আমরা প্রিমিয়ার শো রয়েছে সেটা দেখতে যাচ্ছি। তো একটা হাসি মজাদার মুভি। তো এখনও কেউ রেডি হয়ে আসতে পারেনি, সব রেডি হচ্ছে। তাড়াতাড়ি আসবে তো, এই তো আসছি তো। ওই দেখো না, এক এক করে সব রেডি হচ্ছে। বলো তো টাইম, ওদেরকে টাইম দিয়েছি 6:30টার মধ্যে বেরোবো। এখন কটা বাজে? 6:30 বেজে গেছে না? হ্যাঁ, এত সাজে নাকি? বাহ, দারুণ লাগছে তো তোমার কুর্তিটা। হ্যাঁ খুব ভালো লাগছে। এই দেখো আমার এই পিসিকে দেখো, খুব সুন্দর লাগছে সবাইকে। একদম মানে 10 বছর মানে বয়স কমে গেছে সবাইকে। ও থ্যাংক ইউ। আমাকে কেমন লাগছে বললে না তো? খুব ভালো লাগছে, তোকে খুব ভালো লাগছে তোমাকে। তো গাইস চলো, এখন আমরা গাড়ি আসিনি, গাড়ি বুকও করেছে, সেও লেট করছে, মানে সব দিক দিয়েই লেট হচ্ছে আজকে। আজকে আমার ছেলেকে নিয়ে যাচ্ছি না, ছেলে কাঁদছে। বলো তো সিনেমা তো বসতে দেবে না অতক্ষণ, আর অত ছোট বাচ্চাকে নিয়ে না যাওয়াই উচিত। তো আমি নিয়ে ওকে অনেকবার বলছি মা আমি যাবো তোমার সাথে, তো আমি বলছি না না তোমাকে যেতে হবে না, তুমি পাপার কাছে থাকো। তো চলো, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো, আর কারা কারা আসে না আসে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো। ওকে বাই করছো কেন গো? এই যে আমার ছেলে। চলো ওঠো ওঠো, দেখো না এখনো গাড়ি এসে দাঁড়িয়ে আছে, আর এদিকে আসতে দেরি করছে। তাড়াতাড়ি আসো বাবা। কি দারুণ লাগছে সবাইকে, যে সুন্দর সুন্দর এক একটা পরি সেজেছে, দেখেছো? দারুণ লাগছে। চলো চলো। এখানেই বলবে, সামনে অত জায়গা বন্ধ হয়নি। বাবা গাড়ি আসছে। টাটা। হাই বলো, হাই বলো। এত লেট করে এসছো, জানি না সবাইকে দেখতে পাবো কি না, মনটাই খারাপ হয়ে গেল। সবাইকে দেখতে পাবো তো? হ্যাঁ দেখতে পাবি, বেশিক্ষণ লাগবে। দারুণ লাগছে, দারুণ। পেস্টটা দেখো, দারুণ লাগছে, একদম ঝকঝক চকচক করছে। চলো, যেন মনে হচ্ছে আমরা নতুন আসছি। নতুন নয়, অনেকবারই এসছে। ওরা আমাদের আগে বেরিয়ে এখন ওরা পৌঁছাতে পারেনি, আর আমরা ওদের পরে বেরিয়ে পৌঁছে গেছি। এসে আমাদের ফোন করছে যে তোরা কোথায় রয়েছিস, যে আমরা এখনও আসতে পারিনি। তো আমি ওদেরকে বললাম যে তোমরা এইভাবে চলে আসো। তো ওরা বুঝতে পারছে না, তো ওদেরকে এখন আনতে যাবো। তো এখন মনে হচ্ছে নিচের দিকে কোথাও আছে হয়তো। তো চলো ওদেরকে নিয়ে আসি। এইদিকে অ্যাকচুয়ালি একসাথে না আসলে এটাই হয়। ওই জন্য বললাম বড় গাড়ি করো, একসাথে সবাই আসবো। তা না না, ছোট গাড়ি করো, অতি কম করবে। দেখলে তো কি হলো, বড় গাড়ি করলে একসাথে আসলে পরে এটা ভালো হতো না, তাহলে আর এই মিস্টেকটা হতো না। তাই চলো আমরা মোটামুটি চলে এসেছি। এই তো চলে এসেছি। এই তো এই তো। ওকে, থ্যাংক ইউ। সেটা একটা বিরাট ব্যাপার। লাবণী সবাই অসাধারণভাবে অভিনয় করেছে, লাবণীও ছিল, সবাই মিলে খুব আনন্দ ছবি করা হয়েছে। দেখা যাক সবাইকে কেমন লাগে। দাদা বলছেন কমেডি তার খুব প্রিয়, তোমারও কি তাই? ভালোবাসি কমেডি। ভালো
চাহে যে কি অ্যাক্টিং করে নিক, যেই ডিরেক্টর ডিরেক্ট করে নিক, যেই অ্যাক্টিং করে নিক, আমরাও মানে কেউই কোনো কাজে আসতো না যদি কাকু কাকিমার সাপোর্ট না থাকতো। তো মানে এই দুজন মানুষকে একসঙ্গে পাওয়া এবং সবচেয়ে বড় কথা এই কঠিন সময় হাসির ছবি, কমেডি ছবি, কি বলবেন দুজনেই এতটাই বড় প্রাপ্তি বোধ হয় আসলে। আসলে রঞ্জিতার সাথে আমার কাজের অভিজ্ঞতা তো বহু বছর আমরা একসাথে কাজ করেছি, পেন হিসেবে কাজ করেছি। আমি এইটুকু শুধু বলবো যে ছবিটা কেমন হবে সেটা দর্শকের কাছে। কিন্তু আমাদের বাংলাদেশের ঘরে ঘরে, ওয়েস্ট বেঙ্গলের ঘরে ঘরে যে ধরনের ছোটো ছোটো খুনসুটি, ভালো লাগা, মন্দ লাগা, আনন্দ, হাসি, অভিমান, একটা দাম্পত্যের আমাদের বয়সী দাম্পত্যের মধ্যে থাকে, সেটা তো ক্রমশই ডিলিট করে যাচ্ছে। সেই অর্থে সেই সম্পর্কটা এই ছবিতে আমরা পেয়েছি এবং আমরা খুব এনজয় করছি। কারণ হচ্ছে যে একটা সব কিছুর বাইরে একটা অনেক রোম্যান্টিকতা থাকে এই দাম্পত্য। সেই যে একটা পুরনো আমাদের জেনারেশনের যে একটা আবহে যে একটা সুন্দর সম্পর্ক, সেই সম্পর্কটা এবং ডেফিনেটলি অনেক মজা আছে ছবিতে, অনেক নানা রকম মানে নানা রকম কীর্তিকলাপ আছে। সেদিক থেকে ছবিটা মানে আমার আমরা এখন এক এক করে সব সিনেমা হলে ঢুকে গেছি। আর এদিকে দেখো লাবণী সরকার আসছে, পুরো সামনে থেকে দেখছি, মানে একটা আলাদাই এরকম। আর এদিকে দেখো সব কিন্তু গেস্টরাও চলে এসছে, বসে পড়েছে সিটে, আর একদম আমরা সামনের দিকেই বসেছি। তো গাইস এখন আমরা সিটে বসে গেছি, একদম মানে রেড কালারের সিটে, দারুণ লাগছে। তো এখন মুভিটা স্টার্ট হয়নি, তো স্টার্ট হোক। আর এখানে মানে অনেক বড় বড় কোনো ব্যক্তি আর্টিস্টরা এখানে রয়েছে, তাদের সাথে বসে মুভি দেখবো, একটা বিশাল পাওয়া। তোমরাও এনজয় করো আমার সাথে। আর মুভিটা কেমন হচ্ছে সেটা তোমাদের ডিটেলসটাই বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর চলো স্টার্ট। দেখো দেখো সবাই আমার সামনের সিটে বসে রয়েছে যে আবির চিত্ররঞ্জন বাবা। তাহলে আর বলছি কি স্যার, আপনারা শহরের মানুষ, এইসব বুঝবেন না। এই আমাদের রোজ পোহাতে হয়, এখানে চোর পুলিশ সব এক। শোনো কথা দেখে আরো রসকল্প কি বলে তুমি 5টা রসকদম্ব খাওয়ার পরে আবার 4টা অর্ডার করছো তুমি? আরে এই রসকল্প ভারতে পারবে না। আচ্ছা তুই উঠবে না দুজন চলে চলো তো। আচ্ছা না ঠিক আছে, তুই পেট ভরে রসকদম্ব খাও। চল তো। আমার মনে হইতেছে আজ আর আইলো না, বুঝলি? পয়লা নম্বরে আমার সঙ্গে বড়বাবুর দেখা হয়নি, একজনকে দিয়ে শুধু এই বেলটা পাঠিয়ে দিয়েছেন। তিনি বলেছেন তাকে এখন কেউ না চিনলেও তার বেলটাকে যেন সবাই মনে রাখে। ভালো লাগে না। তো গাইস দেখো না, পুরো সিট ফুল হয়ে গেছে, একদম হাউসফুল বলতে পারো। আমাদের টিকিট রয়েছে, তাও আমরা সিট পাইনি। দেখো আমি তো একটা সিটেই বসে আছি, বুঝতেই পারছো। তো এইখানে আমার পিসির বসেছে ওই ওপরে, মানে জানাটায়, বাট ওইটা দারুণ হচ্ছে, মানে খুব ইন্টারেস্টিং হয়েছে, মানে খুব হাসি ভালো লাগছে। মানে এই হাফ টাইমটা কীভাবে কেটে গেল সেটা আমরা বুঝতে পারলাম না। তো সিটে যেহেতু বসতে পারিনি, তোমার পা হাতে পুরো ব্যথা হয়ে গেছে। এবারে এরকম মানে এক্সপিরিয়েন্স এই ফার্স্ট টাইম হলো, তো যাক ভালোই লাগছে। তো চলো। তো গাইস আমরা সিনেমা ফ্রিতে দেখছি এবং কোনো ফ্রিতে, মানে একদম মানে জমে গেছে আজকের ব্যাপারটা, মানে আজকে সন্ধ্যেটা একদম জমে গেছে বলতে পারো। তো এখন আমরা এখানে পপকর্ন নিতে চলে এসেছি কাউন্টারে। দেখো পপকর্ন ফেলেও দিচ্ছে। তো গাইস আমরা এই জাস্ট মুভিটা দেখে বেরোলাম। আর এখন কটা বাজে গো? 10টা। তো এখন 10:15 বাজে। তো অসাধারণ হয়েছে। রঞ্জি মল্লিকের অভিনয় তো তোমরা তো জানো ও কত সুন্দর অভিনয় করে। তো রঞ্জি মল্লিকের অভিনয়টা এখনও মানে সেই আগের মতনই রয়েছে, দারুণ হয়েছে দারুণ হয়েছে। আর দাঁড়ো আগে আমি নেড়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। কেমন লাগলো বলো? দারুণ হয়েছে, সত্যিই দারুণ হয়েছে ছবিটা। তো এবারে আমাদের বাড়ি যেতে হবে। তো এবারে কিসে যাবো আমরা এখন চিন্তা করছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো ট্যাক্সি বা অন্য কিছু কী পাবো না পাবো বুঝতে পারছি না। দেখি না হলে উবের বুক করে নেবো, আর যদি বাইরে অটো বা ট্যাক্সি থাকে তো তাতে চলে যাবো। তো গাইস চলো এবার আমরা কিছু খেতে হবে, তো একটু কিছু
কিছু খাওয়া দাওয়া করবো ভাবছি, কিন্তু অনেকটা রাতও হয়ে গেছে, কিছু খোলা পাবো কি আদৌ? আর ওখানে তো পপকর্ন, তারপরে পপকর্ন কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, সেই খেয়েই মোটামুটি পেট ভরে গেছে। তো রাতে দেখি কিছু খাবো কিনা, খাচ্ছি ঠিক নেই, নাও হয়তো খেতে পারি। তো গাইস, যদি পারো তো তোমরাও এসে মুভিটা দেখো, একদম ফ্যামিলি মুভি হয়েছে, মানে অসাধারণ হয়েছে মুভিটা সত্যি কথা বলতে। আর মানে নতুন নায়ক নায়িকার অভিনয়ও খুব ভালো ছিল, আর যেহেতু নতুন ওদের নতুন ফেস দেখাচ্ছে, তো আর নায়িকাটাকে সুন্দর দেখতে ছিল, তো আমাদের খুবই ভালো লেগেছে মুভিটা। এবং হলে বসে মানে সবাই এনজয় করছিল, সবাই মানে কেউ বোর হচ্ছিল না, সবাই মানে বলছে দারুণ দারুণ মানে চেঁচাচ্ছে। আর আমরা তো মানে বসেছিলাম, তোমাদেরকে কি বলবো, যেহেতু একদম পুরো হাউসফুল হয়ে গেছে, সবার কাছে টিকিট রয়েছে অথচ জায়গা পাচ্ছে না বসার। তো আমি তো কোলেই বসে গেছি, মানে এরকম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম যে এরকম কোলে বসে মুভি দেখতে হলো। আর যেহেতু আমি ছোটো, সবার থেকে আমি ছোট, তা আমাকেই কোলে বসতে হলো। তো কী করবো, চলো বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো কেমন লেগেছে তোমাদের বইটা? লেগেছে, মানে বারবার দেখা লেগেছে, খুব ভালো লেগেছে, সত্যি খুব ভালো হয়েছে মুভিটা, পুরো ঘরোয়া মুভি হয়েছে, মানে সবাইকে নিয়ে আসবে আর বোরিং দেখার মতো, আর বোরিং লাগবে না মুভিটাতে, মানে মানে হাসতে হাসতে পাগল হয়ে যাবে এরকম, মানে খুব রগড়ে বই। মানে রঞ্জি মল্লিকের অভিনয় আছে অসাধারণ, সে তো তোমরা জানো, আমরা ছোট থেকে দেখে আসি এবং মা বাবা দিদাদের কাছ থেকে রঞ্জি মল্লিকের ব্যাপারে শুনেছি, মানে দারুণ হয়েছে। তা চলো এবার আমাদের অটোই ভাবছি, অটো ধরে নিই। গাইস, আমরা এখন এত রাত্রে কিচ্ছু পাইনি, আর বাস ধরছিলাম, বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করেছি, তো বাসও পাইনি। একটা গাড়িতে জানো তো মানে আইন নেই, মানে 4 জনের বেশি নেয় না, সেখানে আমরা 6 জন উঠেছি। এই দেখো সামনের সিটে 2 জন বসেছি, আর পেছনে একটা দেখো, শুধু হাতটি দেখি দাও, পেছনে দেখো, পেছনে কজন আছে শুধু একটা বার দেখো। মানে আজকের দিনটা মানে সন্ধেবেলাটা এত সুন্দরভাবে আমরা কাটালাম, তোমাদেরকে মানে বলেও যেতে পারবো না। আর এতটা এনজয় করছে না, সবাই মিলে বেরোলে পরে সত্যি মানে খুবই এনজয় হয়। এই ঘরে বসে বসে সেই ফিলটা করা যায় না, কিন্তু বাইরে বেরোলে সবাই মিলে এটা একটা কিন্তু আলাদাই মানে খুব ভালো লাগছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শিগগিরই। তোমরা খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা, গুড নাইট, সবাই ভালো, গুড নাইট, গুড নাইট। দেখো পেছনে 4 জন বসেছে, তোমাকে ক্যামেরাতে ঠিক আসছে না, 4 জন বসেছে। আর এই দারুণ দারুণ দারুণ, বাই বাই বাই।